সম্মানিত উপস্থিতি, আজ বক্তব্য দেওয়ার মতো সময় আমাদের চলে গেছে। যখন ভারতের বোম্বাইয়ের মধ্যে আমার আপনার নবী, কলিজার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, তখন আমাদের বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে থাকার সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি ভারতের শাসনে রাসূল যেমনি ভাবেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন, ভারতের কুখ্যাত কসাই মোদিকে বলবো, অনতি বিলম্বে যদি এই শাসনে রাসূলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। বন্ধুগণ, আমরা জানি 2013 সালে এদেশের নবী প্রেমিক মুসলমানরা নবীর ইজ্জতের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য যখন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে শাপলা চত্বর অবরোধ করেছিল, ওলামায়ে কেরাম দাবি করেছিলেন বাংলাদেশের সংসদে নাস্তিকদের সর্বোচ্চ বিধান ফাঁসির আইন কার্যকর করতে হবে। এই আওয়ামী লীগের সরকার, স্বৈরাচার সরকার এক রাত্রের মধ্যে বাংলাদেশের হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে হত্যা করেছে। আজও আমাদের হাজার হাজার ভাই পঙ্গু অবস্থায় রয়েছে, কিন্তু আমাদের দাবি আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। আমরা আজকে বৈষম্য বিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব, আহ্বান জানাবো, শাসনে রাসূলদের অবস্থান নিন, তাদের শাস্তির জন্য যে আন্দোলন আপনারা করেছেন, সংগ্রাম করেছেন, এদেশে হাজার হাজার ওলামা তোলাবাম আপনাদের ডাকে একাত্মবাদ হয়েন, আপনাদের সাথে হাতে হাত রেখেন, আপনাদের নেতৃত্বে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আজও আমাদের অবস্থান স্পষ্ট করছেন, আপনারা নাস্তিকদের সর্বোচ্চ বিধান কার্যকর করার জন্য আবারও যদি ডাক দেন, এদেশের ছাত্র জনতা আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করতে পেরেছি ভারতে কসাই মোদির বিজেপির সরকারের সংসদ সদস্য এবং রামগিরি মহারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের বিশ্ব মুসলিমের প্রাণ পুরুষ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে তারা কটূক্তি করেছে। মোহতারাম হাজিরিন, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা দেশহীন ভাষায় বলতে চাই, ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সেভেন সিস্টার যদি রক্ষা করতে চাও তাহলে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করো, অন্যথায় যেমনই ভাবে গত কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি ভারতে মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে, বিশ্বের মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে, ভারতে মুসলমানরা রাস্তায় নেমে এসেছে, ঠিক তেমনি ভাবে সারা বিশ্বের মানুষ বাংলাদেশের মতো রাস্তায় নেমে এসে নবীর প্রেমে রক্ত দিতে প্রস্তুত। তাই আমি ভারতীয় হাই কমিশন সহ ভারতকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, অতি অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক, অন্যথায় বিশ্ব মুসলিম সইবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।